নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ফেব্রুয়ারি মাসের 10টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি, যেসব চাকরিগুলির ফর্ম ফিল আপ চলছে, যেখানে যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে, অর্থাৎ NIACL এর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, এই পদে আবেদন করতে গেলে তোমরা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের ভ্যাকেন্সি 300টি মতো শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে এজ 21 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। বয়স ক্যালকুলেট করতে হবে 1/1/2024 হিসাবে। তবে যারা SC ST কমিউনিটি থেকে যারা আছো তারা বয়সে 5 বছর ছাড় পেয়ে যাবে এবং OBC ক্যান্ডিডেটরা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে দেখো। এখানে তোমাদের বেতন স্টার্টিংয়েই তোমাদের বেতন থাকবে 37,000 টাকা মতো স্টার্টিং বেতন থাকবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট 1 ফেব্রুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হবে, 15 ফেব্রুয়ারি হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে আবেদন মূল্য 600 টাকা আবেদন মূল্য লাগবে। UR OBC এবং EWSদের দিতে হবে। SC ST এক্স সার্ভিসম্যান এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 100 টাকা আবেদন মূল্য দিতে হবে। আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে হবে, newindia.co.in এই ওয়েবসাইটে। এর ফুল ডিটেলস যে নোটিফিকেশন রিলেটেড ভিডিও আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে, চ্যানেলে সার্চ করে নিও। তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি খুবই গুরুত্বপূর্ণ, RRB LLP রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি 5,696টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্ট সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন ম্যাট্রিকুলেশন প্লাস ITI এ কোন কোন ট্রেড সেই রিলেটেড যদি তোমরা প্রপার ইনফরমেশন চাও, এই LP রিলেটেড কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা সেখান থেকে কিন্তু চেক আউট করে নিতে পারো। এখানে তোমাদের এজ যেটি প্রয়োজন 18 থেকে 30 বছর, 1/7/2024 হিসাবে এজ ক্যালকুলেট করতে হবে। এখানে SC ST কমিউনিটি থেকে যারা আছো তাদের ক্ষেত্রে 5 বছর ছাড় আছে। OBC কমিউনিটি থেকে যারা আছো তাদের ক্ষেত্রে 3 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন আছে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট 20 তারিখ থেকে তোমাদের আবেদন শুরু। এখানে তোমাদের 19 ফেব্রুয়ারি হচ্ছে আবেদনের লাস্ট ডেট। এখানে তোমাদের বেতন এটি ইনিশিয়াল পে হচ্ছে 19,900 টাকা মতো। এখানে আবেদন মূল্য 500 টাকা, যারা জেনারেল OBC এবং EWS তাদের ক্ষেত্রে দিতে হবে। 400 টাকা ফেরত পেয়ে যাবে যখন তোমরা পরীক্ষা দেবে, তখন কিন্তু এই 400 টাকাটা তোমরা রিফান্ড পেয়ে যাবে। SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড এবং ওমেন যেসব ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 250 টাকা আবেদন মূল্য। তারা পরীক্ষার 4 মাস পরেই কিন্তু এই 250 টাকাটাই কিন্তু ফেরত পেয়ে যাবে। এখানে তোমাদের আবেদন করতে গেলে রিক্রুটমেন্ট RRB.in, তোমাদের পছন্দ মতো RRB-তে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে আরেকটি কথা বলে রাখি, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা টেকনিশিয়ান পদের জন্য আবেদন করতে পারলেও এখানে LP পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে না। এখনও পর্যন্ত টেকনিশিয়ানের জন্য কোনো ভ্যাকেন্সি কিন্তু আলাদা করে দেয়নি, যখনই দেবে চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে তোমাদের দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে, অর্থাৎ DSSB এর তরফ থেকে। এখানে খুবই ভালো একটি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। LDC, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনো, 3টি পদই কিন্তু ক্ষেত্রে তোমাদের যোগ্যতা কিন্তু বিভিন্ন থাকছে, যেমন উচ্চ মাধ্যমিক পাস প্লাস টাইপিং, এটি থাকছে LDC এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য। যারা স্টেনো পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক, টাইপিং এবং স্টেনো এই 3টেই কিন্তু যোগ্যতা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করা যাবে। পার্সেন্টেজ অফ মার্কসের কোনো ব্যাপার নেই, জাস্ট পাস হলেই আবেদন করা যাবে।
এখানে পরবর্তী যেটি সেটি হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি দেখো 2354টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এজ 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। তবে এটি ইউআর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি, যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তাদের ক্ষেত্রে বয়সে 5 বছর ছাড়, ওবিসিদের ক্ষেত্রে বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট 9 জানুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 7 ফেব্রুয়ারি 2024 এটি হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এর ফুল ভিডিও কিন্তু আমার চ্যানেল লিস্টে তোমরা পেয়ে যাবে, সেখানে ভিডিও লিস্টের মধ্যেই তোমরা কিন্তু এর ফুল ভিডিও তোমরা পেয়ে যাবে, সেখান থেকেও কিন্তু যাবতীয় তথ্য তোমরা জেনে নিতে পারো। এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে দেখো, 100 টাকা আবেদন মূল্য ইউআর ওবিসি এবং ইডাব্লিউএস যারা মেন ক্যান্ডিডেট, ঠিক আছে, পুরুষদের লাগছে। এসসি এসটি এক্স সার্ভিসম্যান, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ওমেন ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না। তো এখানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে, dssb.delhi.government.in। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরি সেটি হচ্ছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড, GRSE লিমিটেডের তরফ থেকে। এটি তোমাদের কলকাতাতে আছে। তো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি জার্নিম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, মাধ্যমিক পাস, সঙ্গে যদি তুমি ITI করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের ভ্যাকেন্সি টোটাল 50টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে এজ 18 থেকে 26 বছরের মধ্যে তোমার এজ হতে হবে। অবশ্যই তোমরা রিল্যাক্সেশন পাবে। যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তারা 5 বছর এবং ওবিসি থেকে যারা আছো তারা 3 বছর কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে তোমাদের বেতন, বেতন হচ্ছে 26,000 টাকা মতো তোমরা মাসিক তোমরা বেতন পেয়ে যাবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 20/1/2024 থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 19 ফেব্রুয়ারি হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে তোমাদের আবেদন মূল্য যারা ইউআর ওবিসি তাদের 472 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং এক্স সার্ভিসম্যান যেসব ক্যান্ডিডেট আছো তাদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না। এখানে অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে এই ওয়েবসাইট grse.in। এই ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স 2024। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি অগ্নিবীর বায়ুর 4 বছর যে ট্রেনিং দেওয়া হচ্ছে সেই ট্রেনিংয়ে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা খুবই মনোযোগ দিয়ে শোনো, যোগ্যতা কিন্তু বিভিন্ন থাকছে। এখানে যারা সায়েন্স সাবজেক্ট আছে কোয়ালিফিকেশন সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং ইংলিশ যদি তোমার সাবজেক্ট হিসাবে থাকে এবং তোমাদের গড়ে কিন্তু 50% নাম্বার থাকতে হবে এবং 50% নাম্বার হচ্ছে তোমার ইংলিশ সাবজেক্টে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছো তারাও আবেদন করতে পারবে, কিন্তু তাদের ইঞ্জিনিয়ারিং করতে হবে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, যে কোনো একটি নিয়ে তোমরা যদি পলিটেকনিক করে থাকো আবেদন করতে পারবে। এখানেও কিন্তু সেম কন্ডিশন, 50% এগ্রিগেটে এবং 50% হচ্ছে ইংলিশে কিন্তু থাকতেই হবে। পরবর্তী যেটি সেটি হচ্ছে তোমাদের ভোকেশনালের, যদি তোমাদের কোনো 2 বছরে যদি ভোকেশনাল কোর্স করা থাকে সেখানে যদি 50% যদি এগ্রিগেটের নাম্বার থাকে এবং 50% যদি ইংলিশে থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। এখানে আদার দেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ সায়েন্স ছাড়াও যদি যারা অন্যান্য কোনো মানে আর্টস বা কমার্স নিয়ে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার করে বলা আছে যে এখানেও কিন্তু 50% এগ্রিগেটে নাম্বার থাকতে হবে এবং 50% ইংলিশে থাকতে হবে। তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে যে কোন স্টেটের না সেন্ট্রালের সার্টিফিকেট অ্যাকসেপ্ট হবে। দেখো এখানে বলাই আছে সেন্ট্রাল হলেও হবে, স্টেট সার্টিফিকেট হলেও কিন্তু আবেদন করা যাবে। ওকে, এখানে তোমাদের এজ হচ্ছে ম্যাক্সিমাম 21 বছর। এটি আমি
ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি, এখানে তোমাদের ম্যাক্সিমাম 21 বছর কিন্তু হতে হবে। এসসি এসটি ওবিসিরা কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে পরবর্তী যেটি হচ্ছে বেতন, এখানে ফার্স্ট ইয়ারে তোমাদের 30,000 টাকা মতো তোমরা পাবে, সেকেন্ড ইয়ারে 33,000 টাকা, থার্ড ইয়ারে 36.5 মানে হচ্ছে 36,500 টাকা, আর চতুর্থ বছরে হচ্ছে 40,000 টাকা মতো তোমরা বেতন পেয়ে যাবে। ওকে, তো এখানে তোমাদের অ্যাপ্লাই ডেটটা দেখো 17ই জানুয়ারি থেকে শুরু হয়েছে, 6ই ফেব্রুয়ারি হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। খুব দ্রুত কিন্তু তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। ওয়েবসাইটে ভিজিট করবে, এই ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে, অগ্নিপথ-বায়ু.cdac.in। ঠিক আছে, তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস আইটিআই পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, মাধ্যমিক যদি পাশ করে থাকো, সঙ্গে যদি তোমার আইটিআই করা থাকে ওয়্যারম্যান বা ইলেকট্রিশিয়ান নিয়ে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে 67টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এজ 18 থেকে 24 বছরের মধ্যে তোমার এজ হতে হবে 1/1/2024 হিসাবে। এখানে আমি ইউআর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি, যারা যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তারা বয়সে 5 বছর ছাড় পেয়ে যাবে, এবং ওবিসিরা বয়সে 3 বছর কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন দেখো, এটি কিন্তু সম্পূর্ণ স্টাইপেন্ড ভিত্তিতে, তোমরা জানো অ্যাপ্রেন্টিস করা মানে একটি স্টাইপেন্ড ভিত্তিতে কিন্তু একটি বেতন পাওয়া যায়। তার পরবর্তী সময় তোমাদের কিন্তু অনেকটাই কিন্তু WBSETCL এর তরফ থেকে কাজের সুযোগ কিন্তু থাকবে। তো এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট সেটি 17ই জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং 7ই ফেব্রুয়ারি হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে WBSETCL.in এর অফিসিয়াল সাইটে, তোমাদের ভিজিট করে কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে। এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা ভিডিও লিস্ট থেকে কিন্তু দেখে নিতে পারো। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি খুবই গুরুত্বপূর্ণ, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে একাধিক পোস্ট, যেমন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, ক্যাশিয়ার এবং ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশের সাথে সাথে তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেও আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েট, ডিপ্লোমা যে কোনো একটি যোগ্যতা থাকলেও কিন্তু তোমরা বিভিন্ন পদের জন্য বিভিন্ন কিন্তু যোগ্যতা প্রয়োজন, তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের জব পোস্টিং সেটি কলকাতাতেই তোমাদের জব পোস্টিং থাকছে, এবং তোমাদের এখানে তোমাদের এজ 18 থেকে 40 বছরের মধ্যে তোমার এজ হতে হবে। যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তারা বয়সে 5 বছর এবং ওবিসিরা বয়সে 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন লেভেল 3 অনুযায়ী, লেভেল 6, লেভেল 9 এবং লেভেল 12 অনুযায়ী, অর্থাৎ বিভিন্ন যোগ্যতার বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন রকম কিন্তু বেতন কিন্তু থাকছে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট 8ই জানুয়ারি থেকে শুরু হয়েছে, 7ই ফেব্রুয়ারি 2024 হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। খুব দ্রুত কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে। এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেখান থেকেও বিস্তারিত জেনে নিতে পারো। এখানে আবেদন মূল্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে 200 টাকা, এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে 50 টাকা। এখানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও কিন্তু আবেদন করতে পারবে। MScWB.org এই যে অফিসিয়াল সাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল সাইট থেকে কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে, DSSBর তরফ থেকে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি MTS পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা শুধুমাত্র যারা মাধ্যমিক পাশ করেছো তারাই কিন্তু আবেদন করতে পারবে, তবে হায়ার কোয়ালিফিকেশন যারা আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের ভ্যাকেন্সি যেটি আছে সেটি 567টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এজ 18 থেকে 30 বছরের মধ্যে তোমার এজ হতে হবে। তবে এটি আমি ইউআর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি, যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তারা 5 বছর এবং ওবিসিরা বয়সে 3 বছর কিন্তু ছাড় পেয়ে যাবে।
এখানে তোমাদের বেতন 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট 8ই ফেব্রুয়ারি থেকে কিন্তু আবেদন শুরু হবে, 8ই মার্চ হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট, অর্থাৎ অনেকটাই কিন্তু তোমাদের সময় থাকছে। এরও কিন্তু ভিডিও মানে লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু চেক আউট করে নিতে পারো। এখানে তোমাদের আবেদন মূল্য 100 টাকা আবেদন মূল্য। ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস যারা পুরুষ ক্যান্ডিডেট তারাই দেবে। এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট এবং ওমেন ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না। আবেদন করতে গেলে DSSB.Delhi.Government.in এর অফিসিয়াল সাইটে কিন্তু তোমাদের ভিজিট করতে হবে। ঠিক আছে, তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে ইউপিএসসি সিডিএস রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই সব বিভিন্ন ডিপার্টমেন্ট, যেমন ইন্ডিয়ান মিলিটারি, এয়ারফোর্স, নাভাল একাডেমি সহ বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন। তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকো, তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ 19 থেকে 24 বছরের মধ্যে তোমার এজ হতে হবে। এখানে অবশ্যই যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তারা 5 বছর এবং ওবিসি কমিউনিটি থেকে যারা আছো তারা বয়সে 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন কিন্তু যথেষ্ট ভালো, 56,000 টাকা থেকে 1,77,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট 9ই জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে। এখানে 21/4/2024 অর্থাৎ 21শে এপ্রিল হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে তোমাদের আবেদন মূল্য 200 টাকা আবেদন মূল্য লাগবে। ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটরা দেবে। এসসি, এসটি এবং ফিমেল ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না। তো এরও কিন্তু লং ভিডিও আমার ভিডিও লিস্টের মধ্যে আছে, তোমরা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট কিন্তু সব ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। এখান থেকে upsc.government.in এই যে অফিসিয়াল সাইটটা দেখতে পাচ্ছ, এখানে ভিজিট করে কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদন কমপ্লিট করতে হবে। পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হল্ট কন্ট্রাক্টার্স পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। ওকে, এখানে তোমাদের শিয়ালদা ডিভিশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এর আগেও কিন্তু বিভিন্ন ডিভিশনের তরফ থেকে নিয়োগ করা হয়েছে, তারও তোমরা ভিডিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে ভিডিও লিস্টে। এবং যেটি এখন কারেন্ট যেটি নিয়োগ করা হচ্ছে সেটি শিয়ালদা ডিভিশনের তরফ থেকে। এখানে তোমাদের এজ হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন সম্পূর্ণ কমিশন বেসের ওপর কিন্তু ডিপেন্ড করে কিন্তু তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের লাস্ট ডেট যেটি আছে সেটি 13ই ফেব্রুয়ারি 2024। এরও কিন্তু আবেদন কিন্তু কমপ্লিট করতে হবে দ্রুত। এর কিন্তু অফলাইন কিভাবে আবেদন করবি তার রিলেটেড প্রপার ইনফরমেশন তোমাদের ভিডিওর মাধ্যমে আমি দিয়েছি, সেটাই তার জন্য তোমাদের কি করতে হবে, ভিডিও লিস্টে গিয়ে সার্চ করতে হবে এই রিক্রুটমেন্টের ব্যাপারে। তো এখানে তোমাদের আবেদন করতে গেলে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ভিজিট করে একবার দেখে নিতে পারো যাবতীয় তথ্য, অথবা আমার ভিডিও লিস্টের মাধ্যমেও কিন্তু তোমরা এই ডিটেলস ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। ওকে, তো এখানে তোমাদের যে ফিজ হিসাবে নয়, তবে এটি কিন্তু তোমাদের লাগছে যখন তুমি আবেদনপত্র জমা করলে তখন কিন্তু তোমার এই সিকিউরিটি ডিপোজিট মানিটা কিন্তু তোমার লাগবে না। যখন তোমাদের ফাইনাল যখন ওখানে নিয়োগ হবে তখনই কিন্তু এই সিকিউরিটি ডিপোজিট মানিটা তোমাদের দিতে হবে। 2000 টাকা সিকিউরিটি ডিপোজিট মানি, এটি কিন্তু তোমাদের রিফান্ড পেয়ে যাবে। এটি কিন্তু সম্পূর্ণ রিফান্ড পেয়ে যাবে। কখন পাবে, তোমাদের 5 বছর প্লাস 5 বছরের কন্ট্যাক্ট থাকছে। তবে প্রথম যে 5 বছর তুমি যখন কমপ্লিট করবে এই কন্ট্যাক্ট পিরিয়ডটা, তখন তোমাদের এই 2000 টাকাটা রিটার্ন করে দেওয়া হবে। তারপরে তোমাদের কাজের স্যাটিসফ্যাক্টরি অনুযায়ী তোমাদের কিন্তু আরও 5 বছর এক্সটেন্ড করা হবে। এই 10 বছর কিন্তু এখানে চুক্তিতে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটার মাধ্যমে তোমরা কমপ্লিট ইনফরমেশান পেয়েছো। আমি সবসময় প্রয়াস করি তোমাদের জন্য সব ধরনের প্রপার ইনফরমেশান প্রোভাইড করার। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই, টাটা।